নমস্কার বন্ধুরা। কেন্দ্র সরকারের পক্ষ থেকে সংসদে পরিষ্কারভাবে আজকে জানিয়ে দেওয়া হলো যে সমস্ত কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনারদের যে ডিএ এবং ডিআর একত্রীভূতন অর্থাৎ বেসিকের সঙ্গে যে মিলিয়ে দেওয়ার সীমা পেরিয়ে গেছে, অর্থাৎ 50% পেরিয়ে গেছে, তার ফলে সেটা কি বেসিকের সঙ্গে যুক্ত করা হবে নাকি অন্য কিছু সরকার ভাবছে। তো এই বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে আজকে কিন্তু জানিয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, অষ্টম বেতন কমিশনে পেনশনাররা থাকবে নাকি সেটাও কিন্তু সংসদে জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী। আজকে এই দুটি বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব এবং সেই সঙ্গে কর্মচারী সংগঠন এবং পেনশনারদের এই অষ্টম বেতন কমিশনটা নিয়ে এত সমস্যা কেন, এত আশঙ্কা কেন, সে বিষয়টাও কিন্তু তুলে ধরবো। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এর আগে একটি আমরা ভিডিও করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি লিস্ট প্রকাশ করা হয়েছে, যেখানে রাজ্যসভাতে একটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে এই যে কেন্দ্র সরকারি পেনশনারদের তাদেরকে অষ্টম বেতন কমিশনের সুবিধা দেওয়া হবে নাকি। কারণ এই বিষয়ে অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্স বা টিওআরে কিন্তু সেই অর্থে পরিষ্কারভাবে উল্লেখ নেই বলে কর্মচারী সংগঠন এবং পেনশনার সংগঠনগুলো চিঠিও লিখছে কেন্দ্র সরকারের অর্থমন্ত্রককে, এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রীকেও চিঠি লেখা হচ্ছে, কিন্তু সেই বিষয়ে কোনো স্পষ্টতা ছিল না। আছে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিল সংসদে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং তথ্যটি জেনে নেবেন। দেখুন, প্রথমে একটু দেখে নিই কী প্রশ্নটি করা হয়েছিল। প্রথমে রাজ্যসভায় একটা প্রশ্ন করা হয়েছিল, যেটা 2 তারিখে উত্তর দেওয়া হবে, মানে হয়ে গেছে। এখানে বলা হয়েছিল যে কেন্দ্র সরকারের পেনশনারদের যে এবং কর্মচারীদের অষ্টম বেতন কমিশন গঠন হয়েছে নাকি, এবং 2 নম্বরে ছিল ডিএ এবং ডিআর সেটা কি বেসিক পেনশন এবং বেসিক বেতনের সঙ্গে কি যুক্ত হবে নাকি, এবং তৃতীয়ত ছিল যে অষ্টম বেতন কমিশনে পেনশনাররা সুযোগ সুবিধা পাবে নাকি বা পেনশন সংশোধন হবে নাকি। এটা গেল রাজ্যসভা। একইভাবে লোকসভাতেও কিন্তু একটা কোশ্চেন এইরকম উঠেছিল, সেখানেও কিন্তু এই বিষয়ে প্রায় একই বিষয়গুলো আলোচনা হয়েছিল। তো সেই সমস্ত প্রশ্নের উত্তরে আমি দুটো প্রশ্ন, মানে রাজ্যসভা এবং লোকসভাতে কী বলেছে দুটোই আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে দেখে নিই লোকসভাতে কী বলেছে। লোকসভাতে প্রথমে বলে দিয়েছে যে হ্যাঁ, মানে কেন্দ্র সরকারের পক্ষ থেকে অষ্টম বেতন কমিশন গঠন করা হয়েছে, 3/11/2025 তার গঠন হয়ে গেছে। তবে 2 নম্বরে দেখুন বলেছে, যেটা সি এবং ইতে, সি থেকে ই যা যা প্রশ্ন ছিল, মানে পরিষ্কার হবে ডিএ এবং ডিআর মার্জ হবে নাকি। তো সেখানে পরিষ্কার বলা হয়েছে নো প্রপোজাল রিগার্ডিং মার্জার অফ এক্সিস্টিং ডিআরএস অ্যালাউন্স উইথ দ্য বেসিক পে ইন ইজ আন্ডার কনসিডারেশন উইথ দ্য গভর্নমেন্ট অ্যাট প্রেজেন্ট। অর্থাৎ এই মুহূর্তে সরকারের এইরকম কোনো পরিকল্পনা নেই। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এই মুহূর্তে যে প্রচলন আছে যেই সিস্টেমটি, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর ডিএ এবং ডিআর রিভাইজড হয়, সেইভাবেই কিন্তু চলতে থাকবে। কারণ অনেকেই আশা করছিলেন যে যেহেতু ডিএ এবং ডিআর 50% হয়ে গেছে, সেটা বেসিকের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং তারপরে নতুন করে আবার ডিএ ডিআর হিসাব গণনা শুরু হবে। তো সেটা কিন্তু আর হচ্ছে না। কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয়ে কিন্তু কোনোভাবে প্রস্তাবও নেই আর বিবেচনাও করা হচ্ছে না। অর্থাৎ আপাতত এই আশা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন। এবার আসি পেনশনারদের বিষয়টি, পেনশন সংশোধন নিয়ে। দেখুন, রাজ্যসভাতে কিন্তু এই বিষয়টি বলেছেন ওই কেন্দ্রের অর্থ প্রতিমন্ত্রী শ্রী পঙ্কজ চৌধুরী। সেখানেও কিন্তু ওই ডিএ ডিআরটা বেসিকের সঙ্গে যুক্ত হবে না বলে বলেছে। এবং শেষে অর্থাৎ সিতে দেখুন লেখা আছে দ্য 8th CPC উইল মেক ইট রিকমেন্ডেশন অন দ্য ভেরিয়াস ইস্যুজ ভাইজ পে অ্যালাউন্স পেনশন এটসেট্রা অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ। অর্থাৎ বলেছে যে অষ্টম বেতন কমিশন কী কী নিয়ে আলোচনা করবে, কী কী নিয়ে মানে তা রিকমেন্ড করবে, অ্যালাউন্স পে নিয়ে এবং পেনশন নিয়ে এবং এছাড়া অন্যান্য বিষয় নিয়ে। অর্থাৎ পরিষ্কার যেটা জানতে চাইছে, যারা কর্মচারী সংগঠন এবং পেনশনার সংগঠন, যারা পরিষ্কার জানতে চাইছে যে পেনশনাররা এই অষ্টম বেতন কমিশনে পেনশনের সংশোধনের সুবিধা পাবে নাকি বা তাদের পেনশনের কোনো সীমার পরিবর্তন হবে নাকি, এই বিষয়গুলো পরিষ্কার কিছু না বললেও মোটামুটি একটা ইঙ্গিত দিয়েছেন যে এইসব বিষয় নিয়ে রিকমেন্ড করবেন অষ্টম বেতন কমিশন, অর্থাৎ পেনশন নিয়ে রিকমেন্ডেশন দেবেন অষ্টম বেতন কমিশন। এবারে আসি অষ্টম বেতন কমিশনের অগ্রগতি সম্পর্কে সংসদে কী বলেছেন। উনি বলেছেন 3রা নভেম্বর 2025 তারিখে নতুন বেতন কমিশন গঠন হয়েছে। 3 সদস্যের নাম, যেটা আপনাদের আমরা আগেও জানিয়েছি, তাও আরেকবার জানিয়ে দিই। চেয়ারম্যান হচ্ছেন বিচারপতি রঞ্জন প্রকাশ দেশাই, সদস্য
হচ্ছে অধ্যাপক পুলক ঘোষ, ইনি হচ্ছেন সাময়িক, আর পার্মানেন্ট হচ্ছেন সদস্য সচিব, সেটা হচ্ছে পঙ্কজ জৈন। এবার এই ডিএ ডিআর বিষয়টি কিন্তু এখানে আরেকবার বলেছিলেন। তো এবার আসি যে অষ্টম বেতন কমিশন নিয়ে কর্মচারী সংগঠন বা পেনশনারদের এত অভিযোগ বা এত আশঙ্কা কেন? কারণ আপনারা জানেন সব মানে গত মাসে যখন টিওআর বা টার্মস অফ রেফারেন্স রিলিজ হয়, যেটার ভিত্তিতে অষ্টম বেতন কমিশন হোক বা যে কোনো বেতন কমিশন টার্মস অফ রেফারেন্সের ভিত্তিতে কিন্তু তাদের কাজগুলো করে। তো সেই টার্মস অফ রেফারেন্স প্রকাশ হওয়ার পরে কিন্তু এই সমস্যাগুলো আসে বা এই উদ্বেগগুলো সবার সামনে চলে আসে। তাদের মূল যে অভিযোগ সেগুলো হচ্ছে কি, পেনশনভোগীদের স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। বলা হচ্ছে পেনশনভোগীরা সুবিধা পাবে, কিন্তু কী রকম সুবিধা পাবে সেই বিষয়টি কিন্তু পরিষ্কার বলা হয়নি। সপ্তম বেতন কমিশনের টিওআর এর বিপরীতে, অর্থাৎ সপ্তম বেতন কমিশনে যেমনভাবে বলা হয়েছিল টার্মস অফ রেফারেন্সে পেনশনাররা কী কী সুবিধা পাবে, কী কী তাদের পর্যালোচনা হবে, অষ্টম বেতন কমিশনে কিন্তু সেই অর্থে এইভাবে কোনো উল্লেখ নেই। ইউনিয়নগুলির যুক্তি হলো এটি পেনশন সংশোধন সুপারিশের করার যে সুযোগ সেটাকে আরও দুর্বল করে দিচ্ছে এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের চাহিদাকেও কিন্তু উপেক্ষা করা হচ্ছে। বাস্তবায়নের তারিখ অর্থাৎ কবে থেকে ইফেক্ট হবে, সবাই বলছেন, কেন্দ্র সরকারের মন্ত্রীরাও বলছেন 1 জানুয়ারি 2026 থেকে হবে, কিন্তু এই যে টার্মস অফ রেফারেন্সে কিন্তু এই বিষয়ে কোনো উল্লেখ নেই, স্পষ্টতা নেই যে কি হবে, আদৌ কবে তারিখটা মানে আদৌ কবে এটা মানে ইফেক্ট হবে, এবং এটা কমিশন তারিখটা ঠিক করবে না সরকার তারিখ ঠিক করবে সেই বিষয়টি কিন্তু উল্লেখ নেই বা এই রকম কিছু অনিশ্চয়তা দেখা দিয়েছে। কর্মীপক্ষের সুপারিশের সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ কর্মচারীদের সংগঠন যেটা জেসিএফ, তারা অনেকগুলো সুপারিশ করেছিল, তাদের সমস্ত সুপারিশগুলো অর্থাৎ প্রায় বেশিরভাগ সুপারিশগুলোকে উপেক্ষা করা হয়েছে। তারা আশা করছিল যে টার্মস অফ রেফারেন্সে মজুরির সংশোধন নীতি, ন্যূনতম বেতন এবং বেতন সংক্রান্ত মোকাবিলার যে ব্যবস্থা এগুলো অন্তর্ভুক্ত থাকবে, কিন্তু এই টার্মস অফ রেফারেন্সে এই বিষয়গুলিকেও কিন্তু অবহেলা করা হয়েছে। এবার আসছে সপ্তম সিপিসি অর্থাৎ অষ্টম বেতন কমিশনের তুলনায় শব্দবিন্যাস নিয়ে উদ্বেগ। কর্মচারী ইউনিয়নগুলির অভিযোগ অষ্টম বেতন কমিশনের যে টার্মস অফ রেফারেন্সে শব্দবন্ধ অর্থাৎ ভাষাগুলো অনেক সীমাবদ্ধ। তারা আশঙ্কা করেছেন যে এটি কমিশনের পরিধিকেও সীমিত করেছে, অর্থাৎ কমিশন কী কী বিষয়ে কাজ করবে সেই বিষয়টাও কিন্তু আগে থেকে লিমিট হয়ে গেছে বা বাঁধা হয়ে গেছে, এবং বেতন কাঠামো এবং পেনশন সুপারিশের যে বিষয়গুলি এগুলোতেও প্রভাবিত হতে পারে। এই কয়েকটি বিষয় নিয়ে কর্মচারী সংগঠন এবং পেনশনারদের মধ্যে আশঙ্কা কাজ করছে। যদিও একটি বিষয় পরিষ্কার বলে দিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী সংসদে যে ডিএ এবং ডিআর কোনোভাবে মার্চ হবে না, যেমন চলছে 50% পর থেকে আরও সেই 6 মাস পরে পরে রিভাইজড হবে, যেমন আপনাকে দেওয়া হয় 3% 4% যা হয় বা অন্য বেশি হয় যেটা পাবেন, কিন্তু কোনোভাবে বেসিকের পেনশন বেসিকের সঙ্গে যুক্ত হবে না। আর দ্বিতীয়ত পেনশন সংক্রান্ত কিন্তু বিষয়টা পরিষ্কার না বললেও বললো যে পেনশন সংক্রান্ত বিষয় রেকমেন্ডেশন দেবে, কিন্তু জানি না এখন কর্মচারী সংগঠনদের কি বিষয় হয়, কারণ কর্মচারী সংগঠনরা আশা করছে যে যদি সেরকম পরিষ্কার কিছু না আশ্বাস দেওয়া হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে যাবে। তো দেখা যাক বিষয়টা কি হয় বা পেনশনার সংগঠন এবং কর্মচারী সংগঠন কি পদক্ষেপ নেয়। তো আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।